আসসালামু আলাইকুম দর্শক, এই কথা নতুন করে কিছু বলার নেই যে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই হারাচ্ছে এবং নির্বাচন যত বেশি দেরিতে অনুষ্ঠিত হবে ভোটে জেতা, ক্ষমতায় আসা বিএনপির জন্য ততটাই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এর পিছনে কারণ নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের যে তুমুল চাঁদাবাজি, সহিংসতা, সন্ত্রাস কিংবা অভ্যন্তরীণ পর্যায়েও তাদের যে অন্তর্কোন্দল, সব কিছুতে বিএনপির জনপ্রিয়তায় একটা প্রচ্ছন্ন প্রভাব পড়ছে। এর বাইরে সাধারণ মানুষের একটি অংশ বিএনপির উপরে বেজায় ক্ষুব্ধ। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা বয়স 8 মাসেরও বেশি সময় হয়ে গেলেও বিএনপি এমন কোনো কর্মসূচি পালন করতে পারেনি যার মধ্য দিয়ে নির্বাচনের একটা রোডম্যাপ বের করে নিয়ে আসতে পারে। হয়তো তাদের কোনো কোনো কৌশলে, কোনো কোনো চাপে সরকার অনেক কিছু থেকে দূরে সরে গেছে, সংবিধান ছুঁড়ে ফেলা থেকে কিংবা গণপরিষদ নির্বাচন, ভোট ইত্যাদিতে আরও অনেক কিছু। কিন্তু মূল জায়গাটাতে আসলে বিএনপি কতটুকু তার পারদর্শিতা পরিচয় দিচ্ছে সে প্রশ্ন অনেক বড়। এবং পাশাপাশি এটি কেউ প্রকাশ্যে স্বীকার করুক আর না করুক, সরকারের সমর্থক বিরোধী সব পক্ষই এখনো পর্যন্ত ভারতের দিকে তাকিয়ে আছে। ভারত কি করতে চাইছে, শেষ পর্যন্ত কোন খেলা খেলতে চাইছে। এবং সেই জায়গা থেকে যদি আমরা বিএনপির জায়গাটা একটু পরিষ্কার করার চেষ্টা করি যে বিএনপির প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি কি, ভারত কি চাইছে অথবা বিএনপি কি চাইছে। আমরা দেখছি বিএনপি কখনো কখনো বিএনপি নেতাদের কেউ কেউ তুমুলভাবে ভারত বিরোধিতা করছেন, আবার কেউ কেউ নরম সুরে কথা বলছেন ভারতের বিরুদ্ধে। এরও কারণ আছে। তার কারণ ভারত বিরোধিতা বাংলাদেশে এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএনপির উপায় নেই ভারতের পক্ষে একচেটিয়া কথা বলার। আবার আমরা দেখছি যে চীনের প্রতি বিএনপির ঝুঁকে পড়া। তার মানে বিএনপি দুই নৌকায় পা দিয়ে আসলে তো লক্ষ্যে যাওয়া যায় না। এটা তো চরম বাস্তবতা। আমরা দেখছি বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল ঘন ঘন চীন সফরে গেল। তার মধ্যে একটি প্রতিনিধি দলের যিনি নেতৃত্বে ছিলেন ডক্টর মঈন খান, খুবই পোরখাওয়া রাজনীতিবিদ, তিনি চীন সফরে গিয়ে সেখানে বলে এলেন যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে চিকেন নেকের কাছে বাংলাদেশের যে তিস্তা বহুমুখী প্রকল্প হওয়ার কথা সেটার বিষয় চীনের সঙ্গে একসাথে কাজ করবে। এটা বলে চরম ভুল করেছে সম্ভবত। এখন বিষয় হচ্ছে যে ভারত কি চাইছে বিএনপির উপর আস্থা রাখতে পারছে অথবা তাদের ভেতরে কোনো আলোচনা চলছে কিনা। আলোচনা কতটুকু চলছে তা আমরা অনেকখানি আন্দাজ করতে পারি এবং বিভিন্ন মাধ্যমে আমি যেটুকু জানতে পারছি ভারত কিন্তু বিএনপির প্রতি আস্থা স্থাপনের যথেষ্ট চেষ্টা করছে। বিএনপির কাছ থেকে তারা বিশ্বাসযোগ্যতা পাওয়ার একটা চেষ্টা করছে এবং এরকম একটি কথা প্রচলিত তো আছেই যে ভারত তার সব ডিম শুধু একটি ঝুড়িতেই সবসময় রাখতে চেয়েছে, সে হচ্ছে আওয়ামী লীগের ঝুড়িতে। এবং দিল্লির যুক্তি হচ্ছে যে না, তারা এটা চায়নি, তবে তাদের স্বার্থের কারণেই বা বিএনপি শাসন আমলে তাদের যে তিক্ত অভিজ্ঞতা সেই জায়গা থেকে হয়তো এই কথাটা ঠিক, উপায় নেই। তার কারণ বিএনপি যতদিন ক্ষমতায় এসেছে ভারত বিরোধিতা তাদের রাজনীতির অন্যতম একটি পুঁজি হয়ে উঠেছে এবং সেই ধরনের কাজও চলেছে। তবে বিএনপির যুক্তি হচ্ছে না, তারা ভারত বিরোধিতা করেনি, তারা চায়নি নতজন কোনো পররাষ্ট্রনীতি অবলম্বন করতে অথবা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে দুই রাষ্ট্রের সমান মর্যাদার দিকেই তারা নজর দিয়েছে। এটি বিএনপি নেতারা বলে থাকেন। তো আমরা দেখলাম যে 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, বিএনপি খুব উচ্ছ্বাস প্রকাশ করলো, মিষ্টি খাওয়া খেয়ে করলো। কেন? তাদের ধারণা ছিল যে কংগ্রেসের সাথেই বোধহয় আওয়ামী লীগের একটা সম্পর্ক গভীর পর্যায়ে সবসময় থাকে, যেহেতু মোদী ক্ষমতায় এসেছে অতএব তারা হয়তো এখন অন্যভাবে রাজনৈতিক হিসাবটি করতে পারে। কিন্তু দেখা গেল না, রসায়নটি বা নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার ভিতরকার যে সম্পর্ক পার্সোনাল পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মানে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে, সেটিতে বিএনপি আশাহত হলো। এক ধরনের কূটনৈতিক পরাজয় বিএনপির ঘটলো, এটুকু বলা যায়। কিন্তু 5 আগস্টের পরে যে রাজনৈতিক পট পরিবর্তন, সেদিক থেকে অবশ্যই ভারতের পুনর্বিবেচনার সুযোগ এসেছে এবং ভারত এটুকু জানে যে এই মুহূর্তে নির্বাচন এলে
বিএনপি যথেষ্ট ভালো ফল করবে। ভারত চাইছে বিএনপি তাদের প্রতি যেন আস্থাশীল হয়, অথবা তারা বিএনপির উপরে আস্থা সৃষ্টি করতে চাইছে। কিন্তু বাধা তো আছে, ওই যে বলছিলাম যে তাদের মধ্যে এক ধরনের অবিশ্বাসের দানা এখনো পর্যন্ত বেঁধে আছে। এখন ভারত কি চায়? ভারত প্রকাশ্যে যদি চাইছে যে এই অঞ্চলে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে, এটা তারা বলছে। তবে এর বাইরে আমরা যদি বলি, এর বাইরে অথবা এর উপরে সবচেয়ে বড় কনসার্ন তাদের হচ্ছে নিরাপত্তা। শুধু সংখ্যালঘুদের নিরাপত্তা নয়, সীমান্ত নিরাপত্তা। এবং সেই জায়গা থেকে তাদের ভেতরে যে অবিশ্বাসের দানা বেঁধে ছিল এতদিন, সেটি কত সহজে গলানো যাবে সেটি বিএনপিকেই প্রমাণ করতে হবে, এমনটাই তারা বলছেন। এবং জামাতের সাথে বিএনপির যে সূক্ষ্মতা ছিল, অন্তরঙ্গ মুহূর্ত ছিল, অন্তরঙ্গ সম্পর্ক, সেটির বিচ্ছেদ ঘটেছে, সেটি ভারতের মধ্যে আশার আলো জাগিয়েছে। আর আরও যে জিনিসটা ছিল সেটি হচ্ছে 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের গঠনের পরে যে 10 ট্রাক অস্ত্র এলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহারের জন্য ভারতকে অস্থিতিশীল করতে, সেটা কিন্তু ভারত কিছুতেই ভুলতে পারছে না। অতএব এক্ষেত্রে বিএনপিকেই আস্থার জায়গাটা সৃষ্টি করতে হবে। যেমন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস, তিনি বিবিসিকে বলছেন, এখন যখন বাংলাদেশের রাজনীতিটা নির্বাচনের দিকে যাচ্ছে, তখন আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে যদি খুব স্পষ্ট করে শোনা যায় ভারতের প্রতি তাদের পলিসিটা কি, রাদার দ্যান বারবার একটা ইস্যুতে আলাদা করে রিয়্যাক্ট করার জায়গায় বিএনপি তাদের নীতিটা পরিষ্কার করে বললে অবশ্যই একটা কমফোর্টের জায়গা তৈরি হতে পারে। এটা খুব পরিষ্কার বার্তা ভারতের পক্ষ থেকে, খুব স্বাভাবিক। এবং বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের যে একটি সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তার দৃষ্টান্ত দেখা যাচ্ছে, সেটি ক্ষেত্রে ভারত বারবার নোটিশ করছে। আমি বরাবরই বলে থাকি যে ভারত তার স্বার্থে যতদূর যাওয়ার প্রয়োজন ততটুকুই যাবে। এবং যেহেতু এখনো আওয়ামী লীগ ছাড়া অন্য কারোর প্রতিও তাদের বিশ্বাসটা স্থাপিত হয়নি, সেহেতু আওয়ামী লীগের জন্য তারা অনেক কিছু করতে প্রস্তুত। কিন্তু যেহেতু আওয়ামী লীগের এখন কামব্যাক করার সুযোগটা একেবারেই নেই বললেই চলে, নেই, বাস্তবতা যেটি, হয়তো তারা রাজনীতিতে ফিরে আসতে পারে, কিন্তু সরকার গঠনের মতো বিষয়টি তো তারা কোনোভাবেই আসার সুযোগ নেই। তাহলে বিকল্প তো বিএনপির সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। এবং তাদের কনসার্নের অংশ হিসেবে যেটি বলছিলাম, নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, যেহেতু 7 সিস্টার্স নিয়ে এর মধ্যে অনেক পানি ঘোলা করা হয়েছে, উপদেষ্টা পরিষদের কারোর হুঙ্কার কিংবা আমাদের প্রধান উপদেষ্টার যে মন্তব্য চীনের প্রতি, যে ভারতের 7 সিস্টার্স অঞ্চল চীনের সম্প্রসারিত অর্থনীতির একটা ক্ষেত্র হতে পারে, এগুলো তো ভারত নিশ্চয় ভালো চোখে নেয়নি। এবং তারা স্পষ্ট জানান দিয়েছে, স্পষ্ট, কোনো ধরনের রাগঢাক নেই। তার প্রতিক্রিয়া হিসেবে আমাদের দেখলাম যে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হলো, এগুলো তো বাস্তবতা। তো সেই জায়গায় এসে ভারত যেমন এগিয়ে আসতে চাইছে বিএনপির প্রতি নমনীয় ভাব নিয়ে, এখন বিএনপি কি করবে এটি বিএনপিকেই ভাবতে হবে। তবে যেভাবেই হোক, ভারতের জন্য নিশ্চয় উদ্বেগের বিষয় যা হতে চলেছে বাংলাদেশের রাজনীতি কেন্দ্র করে। বিএনপি যদি ক্ষমতায় নাও আসে তাও ভারতের জন্য উদ্বেগের। কিন্তু বিএনপির আসলে কি হবে, বিএনপি কি সেটি বুঝতে পারছে? বিএনপিকেই নির্ধারণ করতে হবে কার সাথে কি সম্পর্ক তৈরি করে তারা তাদের রাজনীতির সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটি তাদের বিষয় অবশ্যই। তবে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির যে উত্থানের একটা ভয়ঙ্কর নমুনা আমরা দেখছি, মৌলবাদী শক্তির আস্ফালনের মাঝে মাঝে তাদের ভিতর থেকে যে গর্জন আমরা শুনছি, আমরা তাতে সবাই শঙ্কিত, নিঃসন্দেহে এটুকু বলা যেতে পারে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।